নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি এর বয়স তখন 5 বছর। সহসা পিতৃছায়া উঠে গেল মাথা থেকে। তার মা ছিলেন সমকালের একজন পুণ্যময়ী ও আল্লাহওয়ালা রমণী। তিনি এই ইয়াতীম রত্নটির লালন পালন এবং ধর্মীয় শিক্ষা ও চারিত্রিক দীক্ষার ব্যবস্থা করেন অসীম সাহসিকতা আর পিতৃস্নেহের সাথে। যখন সম্মানের পাগড়ি পরিধানের সময় হল, তিনি তখন মায়ের কাছে এসে বললেন, মুহতারাম উস্তাদ পাগড়ি প্রদানের আদেশ করেছেন, আমি পাগড়ি আনব কোথা থেকে? মমতাময়ী মা বললেন, বাবা শান্ত হও, মন স্থির রাখো, আমি এর ব্যবস্থা করব। সুতরাং তিনি তুলা ক্রয় করে প্রথমে সুতা বানালেন, তারপর দ্রুত পাগড়ি প্রস্তুত করে দিলেন। মা জননী এ উপলক্ষে সানন্দে দেশের অনেক আলেম নেনকার বুজুর্গদের দাওয়াত করলেন। হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আম্মাজানের নিয়ম ছিল, যেদিন আমাদের ঘরে রান্নার কিছুই থাকত না, সেদিন আম্মাজান বলতেন, আজ আমরা সবাই আল্লাহর মেহমান। এ কথা শুনে আমার বেশ আনন্দ হতো। সহসা একদিন আল্লাহর কোনো বান্দা ঘরে এসে এক ঝুড়ি আটা দিয়ে গেলেন। ফলে তা দিয়ে পরপর বেশ কয়েকদিন রুটি তৈরি হতে থাকে। আমি সংকোচে এতটুকু হয়ে গেলাম। তীব্রভাবে আকাঙ্ক্ষা করতে লাগলাম, আমার মা জননী কবে বলবেন, আজ আমরা সবাই আল্লাহর মেহমান। অবশেষে একদিন ফুরিয়ে গেল সে আটা, আর আম্মাজান বললেন, আজ আমরা সবাই আল্লাহর মেহমান। এ কথা শুনে আমার মধ্যে এত আবেগ, উচ্ছ্বাস ও আনন্দ ঠিকরে পড়ল যে তা ভাষায় ব্যক্ত করার নয়। একদিন খাজা সাহেব রহমাতুল্লাহি আলাইহি তাঁর মায়ের মৃত্যুর কথা বর্ণনা করলেন। কথায় কথায় হঠাৎ তাঁর এত কান্না পেয়েছিল যে তাঁর কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না। হজরত খাজা সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন নতুন চাঁদ দেখে মায়ের কাছে হাজির হলাম, পদচুম্বন করলাম তাঁর। যথারীতি নতুন চাঁদের শুভেচ্ছা জানালাম তাকে। তিনি বললেন, পরের মাসে চাঁদ উঠলে কার পদচুম্বন করবে? আমি বুঝে ফেললাম তাঁর মৃত্যুর সময় নিকটবর্তী। ভারাক্রান্ত হয়ে গেল আমার মন, কাঁদতে শুরু করলাম আমি। বললাম, সম্মানিতা মা জননী, এই নিঃস্ব সহায়কে আপনি কার হাতে ন্যস্ত করছেন? মা বললেন, এর জবাব আগামী দিন দিব। আমি বললাম, আজ এখন কেন দিচ্ছেন না? এরপর তিনি বললেন, যাও, আজ রাতটা শাইখ নাজিবুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এর ওখানে কাটাও। আমি তাঁর কথা মতো সেখানে গেলাম। শেষ রাতে প্রায় সকালবেলা তাঁর খাদেমা দৌড়ে এসে বলল, জননী তোমাকে ডেকে পাঠিয়েছেন। আমি জানতে চাইলাম, তিনি ভালো আছেন তো? বলল, হ্যাঁ। আমি যখন মায়ের খেদমতে এসে হাজির হলাম, তখন তিনি বললেন, কাল তুমি আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছিলে, আমি তার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিলাম। এখন আমি তার জবাব দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। এরপর বললেন, তোমার ডান হাত কোনটি? আমি ডান হাত বাড়িয়ে দিলাম। তিনি আমার হাত তার হাতের মুঠোয় নিলেন। বললেন, হে আল্লাহ, আমি একে তোমার দায়িত্বে ন্যস্ত করছি। এ কথা বলা মাত্র তার প্রাণবায়ু বেরিয়ে গেল আল্লাহর সান্নিধ্যে। আমি এজন্য মহান আল্লাহর অশেষ শুকরিয়া করলাম। মনে মনে বললাম, আমার মা যদি স্বর্ণমুক্তায় ভরা একটি ঘর রেখে যেতেন, তাতে আমার এত বেশি আনন্দ হতো না।